হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি 20খানা এমন গাছের কথা বলেছিলাম যেই গাছগুলো তোমরা তোমাদের বাগানের জন্য নিয়ে আসতে পারো এই গরমে, আর যেই গাছগুলো এই গরমে বসালে প্রচুর প্রচুর ফুল পাবে, খুব সুন্দর ফুল হবে আর এই গরমের জন্য একদম পারফেক্ট। আজকে তোমাদের আরেকটা ভিডিও দেখাতে চলেছি। সেই ভিডিওটাও কিন্তু তোমাদের প্রমিস করেছিলাম যে করব। তোমাদের মধ্যে অনেকে ইন্টারেস্ট দেখিয়েছিল যে গরমে কোন কোন গাছ বসানো যাবে না, অনির্বাণ যদি তার একটা লিস্ট বানিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। দেখো, গরমে কোন কোন গাছ বসানো যাবে না এটাই বোঝা খুবই সহজ। কীরকমভাবে না, যেই সকল গাছ শীত প্রধান শীতে বেশি ফুল দেয় সেই ধরনের গাছকে গরমে একটু অ্যাভয়েড করাই ভালো। তার মানে কি তাদের গরমে বসালে কি একদমই শেষ হয়ে যাবে? না, এটাও কিন্তু 100% বলা ভুল যে সেই সকল গাছ যদি এখন বসানো যায় 100% যে মারা যাবে। কিন্তু আমাদের প্রায়োরিটি থাকবে আমরা এমন গাছ বসাবো না যাদের গরমে কষ্ট হয়। বোঝা গেছে? হ্যাঁ, এবার তুমি কিনে ফেলেছো, কিছু করার নেই, গাছটাকে তোমাদেরকে লালন পালন করতে হবে, তখন তো সেটা করতেই হবে। কিন্তু যদি তোমার কাছে অপশান থাকে না কেনা না আনার, তাহলে আমি সবসময় বলবো যে সেই অপশানটা চুজ করতে যেখানে তোমাদের না কিনলেও চলবে সেটা। ঠিক আছে? তো আজকে বেশ কিছু গাছের কথা তোমাদের বলবো যেই গাছগুলো একটু চেষ্টা করো এই গরমে অ্যাভয়েড করো। বোঝা গেছে? প্রথম যে গাছটার কথা আমি বলবো সেই গাছটা বা বলতে পারি সেই ফুলটাকে বাগানের রানী বলা হয়। আমরা সবাই সেটাই ছোটোবেলা থেকে জেনে এসেছি আর মানিও সেটা হচ্ছে গোলাপ। গোলাপ গাছ গরমে করা কি যাবে না? প্রথমে এটা তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে। অবশ্যই গোলাপ গাছ গরমে করা যায়, কিন্তু যত উত্তাপ বাড়বে, যত টেম্পারেচার বাড়বে, তখন যদি একটা নতুন ছোট চারা গাছ নিয়ে আসো গোলাপের, সেটাকে যদি রিপোর্ট করো, তাহলে ও যে স্ট্রেসটা পাবে তাতে ওর বেঁচে থাকার যে সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমে যাবে। গোলাপ বসানো সবথেকে ভালো সময়, বা বলতে পারি গোলাপ কেনা সবথেকে ভালো সময় হচ্ছে অক্টোবরের পর, নভেম্বর ডিসেম্বরে। সেই সময় গোলাপ নিয়ে আসলে বাড়িতে রেখে দিলে গাছটা মানিয়ে নেবে তোমার পরিবেশের সাথে, গাছটা কিন্তু ভালো থাকবে। কিন্তু এই যে মার্চ মাসেই কলকাতায় যা গরম পড়তে আরম্ভ করেছে, এরপর তো এপ্রিল মে মাসে যে কী হবে তার ঠিক ঠিকানা নেই। তো এই রকম একটা মারাত্মক গরমের মধ্যে যদি গোলাপ তোমাদের বাগানে নিয়ে আসো, তাহলে সেই গাছটার কিন্তু ক্ষতি হতে পারে। এটা আবার সবার জন্য প্রযোজ্য না। যারা বহু বছর ধরে শুধু গোলাপ করছে তারা যে কোনো সিজনে গোলাপ বাঁচাতে পারে, কারণ তারা গোলাপ করতে করতেই তারা হাতটা ওরমভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু আমার প্রচুর বন্ধুরা নতুন বাগান করছে, আর গোলাপ দেখলেই একটা কেনার প্রবণতা অনেকের মধ্যে থাকে। তো আমি বলবো মার্চ এপ্রিল মে জুনের মিডিল অবধি গোলাপটা একটু অ্যাভয়েড করাই ভালো। জুন মাসের শেষের দিক থেকে যখন বর্ষা শুরু হবে, তখন তোমরা গোলাপ আনতে পারো, ওয়েদারটা ঠান্ডা থাকবে, তখন তোমরা এনে গোলাপ করতে পারো। কিন্তু এই অত্যাধিক গরমের মধ্যে আমি গোলাপ আনার পরামর্শ তোমাদের দেবো না। ঠিক আছে? তো এখন গোলাপটা এনো না। এরপরে যেই গাছটার কথা বলবো বা যেই গাছেদের কথা বলবো, আমি বহুবার এদের কথা বলেছি, আর বহুবার আমি বলেছি যারা একদম নতুন বাগানে তারা এই গাছটাকে ইগনোর করবে, চোখের সামনে পড়লেও কিনতে যাবে না। সেই গাছটার নাম হচ্ছে সাকুলেন্ট। সাকুলেন্ট অনেক রকমের হয়, হার্ডি সাকুলেন্ট, সফট সাকুলেন্ট অনেক রকম হয়। তো আমরা যত রকমের সফট সাকুলেন্ট আছে সেগুলোকে এই সময় একদম ইগনোর করে যাব। যত রকমের সফট সাকুলেন্ট দেখতে সবথেকে সুন্দর হয়, তো সেগুলো কিন্তু আমরা এখন একদম কিনবো না, কারণ এই গরমের পরিবেশটা
এই সাকুলেন্টের জন্য কিন্তু একদমই ভালো না। আমাদের কলকাতার আশেপাশে জায়গায় যেরকম পরিমাণে গরম পড়ে ওদের জন্য কিন্তু একদম ভালো না। তো সব সাকুলেন্ট তোমরা ইগনোর করতে পারো। কোন ধরনের সাকুলেন্ট কেনা যেতে পারে সেটা কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, মানে আগের ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওটা দেখো, সেখানে কিন্তু তোমরা জানতে পারবে। যারা একটুখানি নর্থের দিকে থাকো বা নর্থ বেঙ্গলের দিকে থাকো তারা সাকুলেন্ট করতেই পারে, কারণ সেখানে টেম্পারেচারটা কম থাকে। কিন্তু মানে বর্তমানে নর্থ বেঙ্গলেও যা টেম্পারেচার হচ্ছে সেখানেও খুব চাপ, কিন্তু সাকুলেন্ট আমি বলবো গরমে না করাই ভালো। এরপরে যেই ফুল গাছটার কথা বলবো সেই গাছটা মানে অত্যন্ত একটা সুন্দর ফুল, তার নাম হচ্ছে হাইড্রেনজিয়া। হাইড্রেনজিয়া গরমে প্রচণ্ড কষ্ট পায়, মানে গরমের মধ্যে বাঁচিয়ে রাখা একটা বিশাল চাপ। হাইড্রেনজিয়া কিন্তু একটা বহুবর্ষজীবী গাছ, কিন্তু তাকে আনতে হবে শীতের সময় থেকে এনে পরিবেশের সঙ্গে মানাতে হবে। এই গরমের মধ্যে যদি হাইড্রেনজিয়া আনা হয় তাহলে ওটা নিখাত, ওটা মানে মারা যাবে। আমি নিজে ভুক্তভোগী। হাইড্রেনজিয়া গরমে একদম আনা যাবে না, গরমে একদম বসানো যাবে না। হাইড্রেনজিয়া যদি তোমাদের খুব ইচ্ছা হয় যে আমি হাইড্রেনজিয়া করব, তাহলে শীতের সময় আনতে হবে, মানে এই দুর্গাপুজো শেষ হবে সেই সময় হাইড্রেনজিয়া চারা এনে বসাতে হবে, তাহলে তোমাদের গাছটা কিন্তু ভালো হবে। এই গরমের মধ্যে তোমরা যদি হাইড্রেনজিয়া আনো তোমাদের গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে, ঠিক আছে। এরপর যেই গাছটার কথা বলবো, এই গাছটা কিন্তু শীতের জন্যই, মানে শীতের সময় এর ভালো ফুলটা হয়, কিন্তু অনেক নার্সারিতে আমি দেখেছি বা গার্লি স্ট্রিটেও মাঝে মাঝে দেখি যে এর বাল্ব এই গরমের মধ্যেই বিক্রি করা হচ্ছে। এবার কেন করে আমি সিরিয়াসলি জানি না। বলে নাকি সারা বছর ধরে ফুল হয়, কখনো এটা হয় না। হ্যাঁ, সারা বছর হবে না কেন? যদি তোমার গ্রিন হাউস থাকে, এত ওয়েদার কন্ট্রোল করার সিস্টেম থাকে, তাহলে তোমরা ডেফিনেটলি এই গাছটা থেকে ফুল পাবে। কিন্তু আমরা যারা ছাদে বাগান করি, আমরা এই গরমের মধ্যে বাগান করি, ওয়েস্ট বেঙ্গল কলকাতার আশেপাশে যারা আমরা থাকি, তো এইখানে টেম্পারেচার কন্ট্রোল করার কোনো চান্সই নেই, মানে অন্তত আমার কাছে তো নেই। সেই ফুলটা হচ্ছে না গ্ল্যাডিওলাস। গ্ল্যাডিওলাস কিন্তু একটা শীতের ফুল। গ্ল্যাডিওলাসের বাল্ব কিন্তু শীতের সময় বসাতে হয়। তো যেই সকল জায়গায় গ্ল্যাডিওলাস এই গরমের সময় বিক্রি হয়, আর কিছু কিছু মানুষ দেখেছি মানে কিনেও ফেলে, মানে আমি এতবার বারণ করি। হ্যাঁ, সবার পক্ষে তো অনির্বাণে ভিডিও দেখা পসিবল না, কিন্তু বুঝতে হবে যে কোন গাছটা শীতে ফুল দেয়, কোন গাছটা গরমে ফুল দেয়। এবার শীতে যেই সকল গাছ ফুল দেয় সেই গাছটা যদি আমি এখন গরমের সময় বসাই, কখনোই সেটা ভালো ফুল দেবে না, বোঝা গেছে? তো গ্ল্যাডিওলাস এখন না কেনাই ভালো, গ্ল্যাডিওলাস থেকে দূরে থাকাই ভালো। গ্ল্যাডিওলাস বসানো সবথেকে ভালো সময় হচ্ছে দুর্গাপুজোর সময়। দুর্গাপুজো শেষ হবে আর গ্ল্যাডিওলাস বসাও, বেস্ট টাইম। তাহলে একদম শীতের মধ্যেই ফুলটা তোমরা পেয়ে যাবে। গ্ল্যাডিওলাস হচ্ছে আমার আরেকটা গাছ, যেই গাছটা এখন একদম বসানো যাবে না। গরমে কোন কোন গাছ বসানো যাবে তার বিশাল লম্বা একটা লিস্ট আমি লাস্ট ভিডিওতে করেছিলাম। তো যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা জেনে যাবে যে গরমে কোন কোন গাছ তোমরা তোমাদের বাগানের জন্য নিয়ে আসতে পারো, তোমরা তোমাদের বাগানে করতে পারো, বোঝা গেছে? তো এরপরের গাছ খুব ইন্টারেস্টিং একটা ফুল, যেই ফুলটা মানে এতটা সুন্দর যে দেখে সে কিন্তু ফুলের টানে সেই দিকে যেতে থাকে। সেই ফুলটার নাম হচ্ছে গ্ল্যাক্সোনিয়া। গ্ল্যাক্সোনিয়া একটা অত্যন্ত সুন্দর ফুল গাছ, মানে যেটা মেনলি শীতে ফোটে, কিন্তু গরমেও তোমরা অনেক জায়গায় গ্ল্যাক্সোনিয়া বিক্রি হতে দেখবে। কেন এক গরমের সময় দেখবে? কারণ ওই সকল ফুলগুলো গ্রিন হাউসে রেখে ওয়েদার কন্ট্রোল করে তার মধ্যে ফোটানো হয়। তো সেই সময় তোমরা মানে গ্ল্যাক্সোনিয়া এই সময় দেখতে পারো, কিন্তু গ্ল্যাক্সোনিয়া এখন একদম কেনা যাবে না বন্ধু। মানে যতই তোমার ভালো লাগুক, মন একদম মানে পাগল হয়ে যায় ফুলটা কেনার জন্য, কিন্তু গ্ল্যাক্সোনিয়া থেকে দূরে থাকো। কারণ গ্ল্যাক্সোনিয়া ওই যা বললাম, শীতের সময় বাগানে এনে তোমার ওয়েদারের সাথে অ্যাডপ্ট করাতে হবে। যদি এই গরমের মধ্যে গ্ল্যাক্সোনিয়া তোমাদের এই গরম ওয়েদারে নিয়ে আসো, গাছটাকে তুমি বাঁচাতে পারো না, বোঝা গেছে? কিন্তু ওই যে বললাম, মানে কেউ বাঁচাতেও পারে যারা অনেক দিন ধরে বাগান করছে, যাদের অভিজ্ঞতা অনেক বেশি। কিন্তু আমার প্রচুর বন্ধুরা, মানে আমার
মোর দ্যান 50% বন্ধু হচ্ছে নতুন বাগানি। তো যেহেতু প্রচুর নতুন বাগানি তোমরা আছো, তো আমি তোমাদের এখন একদম গ্ল্যাক্সোনিয়া কেনার কথা বলবো না, গ্ল্যাক্সোনিয়া থেকে দূরে থাকো। আর শেষ ফুল গাছ যেটা আমি বলবো এই সময় এখন একদম আনা যাবে না, সেটা হচ্ছে জারবেরা কিন্তু শীতে প্রচুর ফুল দেয়। জারবেরা খুব সুন্দর ফুল, কিন্তু স্পেসিফিক যদি আমি বলি তাহলে জারবেরা যেটা হাইব্রিড ভার্সন, সেই হাইব্রিড জারবেরাগুলো এই গরমের মধ্যে তোমাদের বাগানে না আনাই ভালো, কারণ খুব কষ্ট হবে ওদের। হ্যাঁ, এবার দেশি যে জারবেরাগুলো আছে সেগুলোকে তোমরা গরমে আনতেই পারো, ওটাকে মানে একটু ট্রিটমেন্ট করে তোমরা রাখতে পারো। কিন্তু অত্যাধিক গরমে জারবেরা খুব কষ্ট হয়। জারবেরাকে রাখতে হলে দেখবে ওর ম্যাক্সিমাম জারবেরা কিন্তু গ্রিন হাউসের মধ্যে হয়, যেগুলো তোমরা মার্কেটে যেই ফুলগুলো দেখো, কিন্তু ডাইরেক্ট সানলাইটের মধ্যে জারবেরা বাঁচানো খুব টাফ। তো আমি বলবো যদি তোমাদের জারবেরা নিতেই হয় তাহলে বর্ষার পর নেওয়াটা বেস্ট হবে, কারণ সেই সময় থেকে জারবেরাটা খুব ভালো তোমাদের বাগানের জন্য তৈরি হবে। কিন্তু অত্যাধিক গরমের মধ্যে জারবেরা আনার কথা একদম মাথায় এনো না। জারবেরা এই সময় তোমাদের বাগানে আনলে তোমাদের বাগানের মানে গাছের কিন্তু ক্ষতি হতে পারে, বোঝা গেছে? তো এই ছিল টোটাল লিস্ট। বেশ কিছু গাছের কথা তোমাদের বললাম, যে গাছগুলো এখন একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। প্রতিটা গাছ কিন্তু এই গরমে তোমরা নার্সারিতে বিভিন্ন জায়গায় দেখতে পাবে। এবার তোমাদের ওপর তোমরা কি করবে, নিজের ওপর কন্ট্রোল না থাকলে কখনোই তোমরা কিন্তু ভালো বাগান করতে পারবে না। কন্ট্রোল রাখতে হবে যে আমি কোন গাছটা করব, কোন গাছটা করব না। যেটা দেখবো সেটাই যদি এখন করতে যাও তাহলে কিন্তু হবে না। সব গাছ সব সময়ের জন্য না, এটা বুঝতে হবে, ঠিক আছে? তো এই ছিল টোটাল ভিডিও। আর যদি তোমাদের কোনো রকম গাছের নাম জানা থাকে যেই গাছটা এই সময় এখন একদম করা উচিত না, অবশ্যই কমেন্ট সেকশানে লিখো। আমি ডেফিনেটলি সেই কমেন্টগুলো পড়বো আর হার্ট দেবো আর লাইক তো করবোই, ঠিক আছে? আর দেখো, ভিডিও শেষে আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি, যাদের বাগান করতে অসুবিধা, বাগানে বিভিন্ন রকম জিনিস পেতে অসুবিধা, আমি একটা লিস্ট করে দিয়েছি। এখানে ক্লিক করে তোমরা বাগানের যাবতীয় জিনিস ঘরে বসে কিন্তু কিনতে পারবে, তোমাদের বাগানের জন্য আনতে পারবে, ঠিক আছে? তো এই ছিল টোটাল ভিডিও। আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ঠিক সকাল 11টায় অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।